আলহামদুলিল্লাহ, আজ 15ই রমজান রবিবার। আপনারা যদি এই নামটি 10 বার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার মনে যে কোনো আশা পূর্ণ হবে, যা চাইবেন আপনি তাই পাবেন। আপনার মনের যত কঠিন আশাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূর্ণ করবেন। আপনার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট আপনার জীবনে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না। আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না। আপনাকে নিয়ম মেনে নিয়ম ফলো করে তারপর আমলটি করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন, আপনাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি চান যে আপনাদের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হোক, টাকা পয়সা বেড়ে যাক, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করুক, তাহলে আজকে যেন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা সঠিক নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাওয়া অপূর্ণতা রাখেন না। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তোলেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে কখনোই ফেরত দেন না। সে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দান করেন। আর যেহেতু মাহে রমজান প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যক্তির একটি করে দোয়া কবুল করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাকে ফেরত দেন না। তো আমলটি করার জন্য কিছু নিয়ম রয়েছে। আমল দ্বারা ফলাফল পেতে আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্ত হচ্ছে, প্রথমত হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে। আপনি যদি হারাম খেয়ে দোয়া করেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল করা হবে না। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে হবে। দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। তারপরে হচ্ছে দোয়াতে তাড়াহুড়া করা যাবে না। যদি আপনি দোয়া করছেন তাড়াহুড়া করেন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না, কখনোই দোয়া কবুল করা হবে না। এই শর্তগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার আমল দ্বারা দ্রুত ফলাফল পাবেন। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, আপনাকে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। আপনি যদি নিজ বিশ্বাস করতে পারেন যে আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করবেন, আমি যা চাই তা পাবো, আমার দোয়া কবুল হয়েছে, মন বলছে কবুল হবে, 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কায়মন বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দু চোখের পানি ফেলে চান, আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ইস্তেগফার পড়ে নেবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার বহু ফজিলত রয়েছে, ইস্তেগফার করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে না, তার দোয়া কবুল করা হয় না। অবশ্যই দুরূদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। তারপর দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন।